গল্পের নাম অতিরিক্ত আত্মবিশ্বাস। কলমে রীতা বিশ্বাস পাণ্ডে। গোকুলবাবু মানুষটি খাস কলকাতার বনেদি বংশের হলেও তার চিন্তাভাবনা সব সময়ই 7 সমুদ্র 13 নদীর ওপারে ঘোরাঘুরি করে। পাড়ার ওকে বসে যখন তিনি চায়ে চুমুক দেন, তখন তার আলোচনায় আইনস্টাইন থেকে অ্যালন মাস্ক কেউ বাদ যায় না। তবে গোকুলবাবুর আসল সমস্যা হলো তার অতিরিক্ত আত্মবিশ্বাস। সেদিন পাড়ার মোড়ে জটলা পেকেছে। গোকুলবাবুর বাল্যবন্ধু পাঁচুদা কাচুমাচু মুখে বসে আছেন, কারণ পাঁচুদার একমাত্র মেয়ের বিয়ে আর ক্যাটারিংয়ের দায়িত্ব নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। গোকুলবাবু বুক ফুলিয়ে বললেন, পাঁচু, আমি থাকতে তোর আবার চিন্তা? আমি আছি তো। গোকুল চাটুর্যে যখন মাঠে নামবে তখন তোর মেয়ের বিয়েতে খাবে স্বয়ং দেবতারা। আমি একটা নতুন কনসেপ্ট ভেবেছি, গ্লোবাল ফিউশন বুফে। পাঁচুদা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, সেটা আবার কী রে গোকুল? ওসব ফিউশন কি আমাদের পাড়ার লোকেও হজম করতে পারবে? গোকুলবাবু উপকার হাসি হেসে বললেন, আরে দূর, তুই সেকালে পড়ে আছিস। এখন হলো গ্লোবাল ভিলেজের যুগ। আমি মেনু এমনভাবে সাজাবো যে লোকে মাছের কালিয়ায় প্যারিসের স্বাদ পাবে আর রসগোল্লায় পাবে সুইজারল্যান্ডের ছোঁয়া। বিয়ের দিন সকাল থেকে গোকুলবাবুর চেঁচামেচিতে পাড়া মাথায়। তিনি 15 জন ঠাকুর ভাড়া করেছেন, কিন্তু তাদের পরনে লুঙ্গির বদলে দিয়েছেন প্যান্ট, শেভ ক্যাপ আর অ্যাপ্রন। গোকুলবাবু তদারকি করছেন। ওরে হরিদাস, ডালটা যেন সাধারণ না হয়, এতে একটু অলিভ অয়েল আর রোজমেরি ছিটিয়ে দিস। হরিদাস ঠাকুর মাথা চুলকে বলল, কর্তা, রোজমেরি না কি যেন বললেন? ওটা তো বাজারে পাইনি, তাই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছি। গোকুলবাবু রেগে আগুন, মূর্খ, ইন্টারন্যাশনালিজম বুঝলি না? যা হোক, এখন তো কিছু করার নেই। এদিকে স্টার্টার হিসাবে গোকুলবাবু রেখেছেন হাইস্কুল ফুচকা উইথ স্ট্রবেরি পাঞ্চ। পাড়ার নেপাল কাকা প্রথম সেটা মুখে দিয়েই বিকট মুখভঙ্গি করে বললেন, ওরে গোকুল, এ কি খাওয়ালি রে? টক জলের বদলে সিরাপ, মনে হচ্ছে কাশির ওষুধ খাচ্ছি। গোকুলবাবু শান্ত গলায় বললেন, কাকু, এটাই হলো মডার্ন আর্ট, এটাকে বলে সারপ্রাইজ এলিমেন্ট। রাত বাড়ার সাথে সাথে বরযাত্রীরা হাজির। গোকুলবাবু তখন মেইন কোর্সের তদারকিতে ব্যস্ত। পাঁচুদা এসে ফিসফিস করে বললেন, গোকুল, বরযাত্রীরা কিন্তু খুব হাইফাই লোক, কোনো গোলমাল করিস না। গোকুলবাবু অভয় দিলেন, কিন্তু গোলমাল বাঁধল যখন মাছের পদ এলো। গোকুলবাবুর উদ্ভাবন, স্মোকি রুই উইথ মেক্সিকান সালসা। রাঁধুনিরা ভুল করে সালসার বদলে অনেকটা কাসুন্দি আর তাতে কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে দিয়েছে। বরকর্তা প্রথম গ্রাস মুখে দিয়ে চিৎকার করে উঠলেন, জল, জল কোথায়? আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। গোকুলবাবু দ্রুত এগিয়ে এসে বললেন, স্যার, এটাকে বলে ফায়ার অন টাং। বিদেশের বড় বড় রেস্তোরাঁয় লোকে এটার জন্য লাইন দেয়। বরকর্তা কি চোখে চেয়ে বললেন, লাইন দেয় নাকি জমে টানে? আমার তো মনে হচ্ছে অন্তিমকাল উপস্থিত। পরিস্থিতি সামলাতে পাঁচুদা ছুটে এলেন। গোকুলবাবু তখন সার্ভারদের নির্দেশ দিচ্ছেন, এখন এই পাস্তা লুচি নিয়ে এসো। হ্যাঁ, গোকুলবাবুর মগজ প্রসিদ্ধ এই অদ্ভুত খাবারটি হলো লুচির ভেতরে পাস্তার পুর। লোকে লুচি ছিঁড়তেই ভেতর থেকে সাদা হোয়াইট সস গড়িয়ে পড়ছে। পাড়ার মাতব্বর নিবারণ জ্যাঠা বললেন, ওরে বাবা, লুচির ভেতর থেকে ক্রিম বেরোচ্ছে কেন রে? গোকুলবাবু কপালে হাত দিয়ে বিড়বিড় করলেন, ইস, এদের নন্দনতত্ত্বের জ্ঞান একদম জিরো। শেষ পাতে যখন রসগোল্লা এলো তখন সবাই ভাবলো এবার অন্তত শান্তি মিলবে, কিন্তু গোকুলবাবু সেখানেও কেরামতি দেখিয়েছেন। তিনি রসগোল্লাগুলোতে লিকুইড নাইট্রোজেনে ডুবিয়ে সার্ভ করার ব্যবস্থা করেছেন। ওয়েটাররা যখন টেবিলগুলোয় ডিশ রাখলো তখন রসগোল্লা থেকে ধোঁয়া বেরোচ্ছে। নিমন্ত্রিতরা কেউ ভয়ে হাত দিচ্ছে না। গোকুলবাবু উৎসাহ দিয়ে বললেন, আরে খান খান, এটাকে বলে ক্লাউড ডেজার্ট। এক উৎসাহী যুবক একটা রসগোল্লা
মুখে দিতেই তার মুখ দিয়ে ফসফস করে সাদা ধোঁয়া বেরোতে লাগলো। সে ভয়ে লাফালাফি শুরু করলো। বাঁচাও, আমি কি ড্রাগন হয়ে গেলাম নাকি? পুরো প্যান্ডেলে উড়োউড়ি পড়ে গেল। কেউ ভাবলো আগুন লেগেছে, কেউ ভাবলো ভূতপ্রেতের কাণ্ড। পাঁচুদা লোহা পেটা লাঠি নিয়ে গোকুলবাবুর দিকে তেড়ে এলেন। গোকুল, তোর গ্লোবাল ফিউশন তুই এখন চিবিয়ে খা। আমার মেয়ের বিয়েটা তুই সার্কাস বানিয়ে দিলি। গোকুলবাবু বুঝলেন ডাল আর গলবে না। তিনি নিঃশব্দে প্যান্ডেলের পেছন দিয়ে বেরিয়ে বাড়ির দিকে হাঁটা দিলেন। যাওয়ার পথে মোড়ের চায়ের দোকানে বসে এক ভাঁড় সাধারণ চা আর বিস্কুট চাইলেন। দোকানি বলল, কী গো গোকুলদা, বিয়ে বাড়ি ফেলে এখানে কেন? তোমার গ্লোবাল ক্যাটারিং কেমন হলো? গোকুলবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শিখল না রে, এই সমাজটা আজও শিল্প বুঝলো না। আমি তাদের ডারউইনের থিওরি বোঝাতে চাইলাম, আর তারা আমাকে লাঠি দিয়ে তাড়া করলো। পরদিন সকালে শোনা গেল পাঁচুদার মেয়ের বিয়েটা ঠিকঠাক হয়ে গেছে, কারণ শেষ মুহূর্তে হারুময়রা পাশের গ্রাম থেকে 10 হাঁড়ি সাধারণ রসগোল্লা নিয়ে হাজির হয়েছিল। আর গোকুলবাবু, তিনি এখন নতুন একটা প্রজেক্টে হাত দিয়েছেন, ভার্চুয়াল মর্নিং ওয়াক, অর্থাৎ ঘরে বসেই হেডসেট পরে হিমালয়ে হাঁটা যাবে। পাড়ার লোক অবশ্য খবর পেয়েই নিজেদের মোবাইলে গোকুলবাবুকে ব্লক করে দিয়েছে। উপসংহার, গোকুলবাবুর মতো উদ্ভাবক পৃথিবীতে অনেক আছে, কিন্তু সমস্যা হলো তারা জানে না যে সব জায়গায় ফিউশন চলে না। বিশেষ করে বাঙালি রসগোল্লা আর লুচিতে হাত দিলে যে কোনো সময় বিপ্লব ঘটে যেতে পারে।